একজন ড্রাইভার যদি এরকম দায়িত্বহীন হয় বা এরকম বেপরোয়া হয়, তাহলে একজন যাত্রী কিভাবে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাবে? কেন বলছি এই কথা? কারণ আপনারা জানেন গতকালের যে বাহারউদ্দিনের যে প্রবাসী, ওমান প্রবাসী যে ঘটনাটি ঘটেছে, সে 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 যে আপনার গাড়িতেও চড়েছিল এয়ারপোর্ট থেকে, সে ড্রাইভার প্রায় আপনার ঘুম চোখে গাড়ি চালাচ্ছিল। আপনারা একবার ভাবতে পারছেন এই বিষয়টি? ঘুম চোখে গাড়ি চালাচ্ছিল। এই ঘুম চোখে গাড়ি চালানোর দরুন দেখুন আজকে কত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। তার একই পরিবারে প্রায় 7 জন মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। বাহারউদ্দিন সে তো দেশে ফিরলো, কত আশা নিয়ে সে দেশে ফিরেছে, যে প্রবাস থেকে কষ্ট করে সে ফিরেছে, এত টাকা ইনকাম করে ফিরেছে, সে তার পরিবারকে নিয়ে ভোগবিলাসিতা করে কাটাবে। অথচ দেখুন একটু ড্রাইভারের সামান্য ভুলের জন্য তারা দুনিয়া ছেড়ে চলে গেল। মূল ঘটনা হচ্ছে ড্রাইভার আপনার ঘুম চোখে ছিল। সামনে যে যাত্রীগুলো ছিল তারা বলছিল যে আপনি গাড়ি থামিয়ে একটু ঘুমিয়ে নিন, দরকার হলে আপনি একটু জিরিয়ে নিন, রেস্ট নিয়ে নিন, তারপরে গাড়ি চালাবেন। কিন্তু ড্রাইভার বেপরোয়াভাবে তাদের কোনো কথার তোয়াক্কা না করে সে ঘুম চোখে গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালিয়ে দেখুন আজকে কত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। সে একই পরিবারের 7 জন মানুষ প্রায় চলে গেছে। তাদের পরিবারের যে কি পরিমাণ আপনার করুণ অবস্থা হয়েছে আপনি একবার কল্পনাও করতে পারবেন না এই বিষয়টি। আমাদের তো একজন সদস্য পরিবার থেকে চলে গেলে তা আমরা নিজেরা মন থেকে মানাতে পারি না, কিন্তু একই দিনে একই সময় একই পরিবারের 7 জন ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এই বিষয়টি একবার আপনি বিবেক দিয়ে ভাবুন, দেখুন একদম মন থেকে কান্না চলে আসবে। তাদের পরিবারের যে আপনি কিছু ভিডিওতে দেখতে পারবেন যে তাদের পরিবারের অবস্থা একদম মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। তারা এতটাই হয়ে গিয়েছে, তাদের একদম মন দেখে আপনি যা একটা মানে দুঃখ সব বেরিয়ে আসছে। তাদের একদম খারাপ অবস্থা বর্তমান সময়। আসলে কিছুই যে করার নেই। ড্রাইভার ভাইরা যদি এরকম বেপরোয়া এবং দায়িত্বহীন হয়, তাহলে যাত্রীরা কিভাবে তাদের গন্তব্যে পৌঁছাবে? ড্রাইভার ভাইদের বলছি যে আপনারা যদি একটা যাত্রীকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতেই না পারেন, তাহলে একটা যাত্রী কিভাবে তাদের গন্তব্যে পৌঁছাবে? এরকম দায়িত্বহীনভাবে যদি আপনারা গাড়ি চালান বা তাদের যদি বেপরোয়াভাবে নিয়ে যান, তাহলে কিভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছাবে? আপনারা ঘুম চোখে নিয়ে একটি গাড়ি চালিয়ে দেখুন একটি পরিবারে আজকে কত বড় একটি দুর্ঘটনা হয়ে গেল। তারা একই সময় 7 জন স্বজনকে হারিয়ে ফেললো। এই ঘটনাটি কি তারা কখনো মানতে পারবে? তাই ড্রাইভার ভাইদের বলছি যে আপনারা যদি কখনো ক্লান্ত হয়ে যান বা ঘুম চলে আসে চোখে, আপনারা প্রয়োজন হলে গাড়ি থামিয়ে একটু ঘুমিয়ে নেবেন বা একটু বিশ্রাম নিয়ে নেবেন, তবু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবেন না। কারণ দেখুন একটি পরিবারের 7 জন সদস্য আজকে চলে গেল, আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে। পরবর্তী সময়ে যদি ড্রাইভার ভাইরা এরকম আরো ভুল করেন, তাহলে দেখবেন আরো পরিবারের সদস্যরা দুনিয়া ছেড়ে চলে যাবে। যাই হোক, আশা করি ড্রাইভার ভাইরা কিছু হলেও বুঝতে পারছেন। আর ওমান প্রবাসী বাহারউদ্দিন তার যে পরিবারের সদস্য 7 জন সদস্য চলে গিয়েছে, তাদের জন্য আমরা একটু প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং এই ভিডিওটি দেখে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর পারলে এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখে তাদের মন্তব্য কমেন্টে জানাতে পারে।